এটা হচ্ছে শুভাকাঙ্ক্ষী ব্যক্তির নামের তালিকা। অর্থাৎ সমাজে যারা সচ্ছল চাকুরি করে শুভাকাঙ্ক্ষী ব্যক্তির নামের তালিকাটা করতে হবে। যেমন আমি একটা নাম তোমার এই যে ফিল আপ করে দেখাইলাম, শুভাকাঙ্ক্ষী ব্যক্তির নাম এনআইডি অনুযায়ী লাগবা, অথবা এনআইডি না থাকলে বা যেটা বলবে সেটা লাগবা। মোহাম্মদ জাকারিয়া হাওলাদার, পেশা কি? চাকুরিজীবী, কর্মস্থল কোথায়? ঢাকা সংকেত। তারপর স্থায়ী ঠিকানাটা তার লিখতে হবে, গ্রাম হোগলাবুনিয়া, উপজেলা নাজিরপুর, জেলা পিরোজপুর। তার যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তুলতে হবে। হোয়াটসঅ্যাপ যদি না থাকে জায়গাটা খালিও রাখতে পারো, অথবা একটা হাইপেন দিয়েও রাখতে পারো, অথবা এটা খালি রাখবো, পরবর্তীতে নাম্বার পাইলে আবার ওই নাম্বারটা, যেমন তার যদি হোয়াটসঅ্যাপ পাই তাহলে আমি হোয়াটসঅ্যাপে তার সাথে কথা বলতে পারবো ইন্টারনেটে, ঠিক আছে। বা আমাদের একটা কার্যক্রম তার হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, একটা পিক দিয়ে দিলাম, এই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের প্রয়োজন। এরপর তার মোবাইল নাম্বারটা লেখবা। এই যে আমার ঘর আছে, এই ঘরের ভিতরেই লেখবা, মানে লেখতে লেখতে এদিক অন্য ঘরেও যাওয়া যাবে না, এদিকে লেখাটা সুন্দর রাখতে হবে, অর্থাৎ নিট অ্যান্ড ক্লিন থাকে। এরপর তথ্যটা যখন ফিল আপ করা হবে এইখানে একটা স্বাক্ষর দিয়ে তারিখ দিয়ে রাখবা, ঠিক আছে। আমি যখন মনে করো ওই ফোন দিতে বলবো, এই অমুকরে ফোন দে, ওই মনে করো ওই তেঁতুলবাড়ির মাসুম রে ফোন দে বা আলামিন রে ফোন দে, তখন তুমি নাম্বার বাই করে সাথে সাথে তুমি তারে ফোন দিয়া কথা বলতে পারবা। অর্থাৎ নাম্বার যে লাগবা আজীবন লাইফ টাইম আছে না সিম, যে ভাই আপনি সেই সিমই নাম্বারটা দেবেন যেটা আপনার সব সময় সারা জীবন ব্যবহার করবেন। একটা দিলে 2 দিন পর আর একটা নাম্বার চেঞ্জ করলো, ওই নাম্বার নিবা না, ঠিক আছে। সেই নাম্বারটা আর এইটা তুমি ফিল আপ করবে। আর এইটা ফিল আপের তথ্য তোমার কাছে কিন্তু আছে, একটা মোবাইল নাম্বারের লিস্ট তোমার দেওয়া হয়েছিল, মনে আছে? কয়েক মাস আগে একটা লিস্ট দিয়েছিলাম না মোবাইলের একটা তথ্য, ওই যে ফাইলের ভিতরে আছে, কথা বলতে পারো না কেন, কি ব্যাপার কি? সেই হ্যাঁ, সেই লিস্ট দেখে দেখে যতগুলো এইদের সাথে চেনো, যেমন ওখানে নাম আছে রুবেল খান, রুবেল খান যদি থাকে তাহলে হয় রুবেল ভাই তো এটা নাম, তাহলে রুবেল ভাই সবকিছু জানি, গ্রাম জানি, উপজেলা জানি, জেলা জানি, তাহলে সেটা ফিল আপ করবা। আর যেটা জানবা না সেটা ফিল আপ করবা না, ঠিক আছে। যেটা তুমি জানবা না সেটা ফিল আপ করবা না। যেমন রুবেল সব চাকরি করে কি, হ্যাঁ তুমি জানো, সেটা ফিল আপ করলা। এই মান্নান ভাই কি করে, হ্যাঁ তুমি ইতিহাস সব জানো, সেটা ফিল আপ করে তুমি রাখলা। অর্থাৎ আমাদের একটা তথ্যর যে দরকার, এই তথ্যটা আমাদের প্রতিষ্ঠানের জন্য, আমরা যে কার্যক্রম করি এই কার্যক্রমগুলো তাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের এই তথ্যটা প্রয়োজন, ঠিক আছে। যেমন এই এই হোয়াটসঅ্যাপে যখন আমি একটা প্রোগ্রাম করছি কম্বলের, আমি তার একটা পিক দিয়ে দিলাম মোবাইল, হে দেখলো যে রাজুর প্রতিষ্ঠানে এই কম্বল বিতরণ হয়েছে আজকে, ঠিক আছে। এই জন্য এই নাম্বার গুলো সংগ্রহ করতে হবে। এইটা যখন শেষ হয়ে যাবে তখন আর একটা বই তোমার দেওয়া হবে, ঠিক আছে। আর এইটা প্রত্যেকটা নাম্বার দিয়ে দেবা। আর এই বই কখনো মাঠ জরিপ শেষে অফিসের সবকিছু জমা দেবা, জমা দিয়ে বাসায় যাবা। অর্থাৎ অফিসের কাজ অফিসে, অফিসের কাজ কখনো বাড়িতে নেবা না। মাঠ জরিপ করার পরে বা অফিস শেষ সবকিছু অফিসে জমা দিয়ে তারপরে তুমি নেবা। আর যেন ছেড়ে না, যেন সোজা কথা, এই যে না ছেড়ার জন্য এইভাবে মজবুত করে দেওয়া হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এই নাম্বার গুলো থাকলে তখন আমাদের ইজি হয়ে যাবে তথ্য পৌঁছানো তাদের কাছে। এইটা হচ্ছে প্রত্যেকটা বই দিয়ে এইরকমের নাম্বার দিয়ে রাখবা। এটা হচ্ছে 1 নাম্বার। এই বইটা যখন শেষ হয়ে যাবে আস্তে স্টক করবা। 1 বছর এটা শেষ হবে? কি শেষ হবে? এটা 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 250 লোকের তথ্য আসবে, ঠিক আছে। এটাও আসবে 250, এটা 250 তথ্য। আগামী সপ্তাহ থেকে কবে তুমি মাঠে যাবা, ঠিক আছে, সেটা তুমি নির্ধারণ করবে যে আমি অমুক দিন যাব, ঠিক আছে। ওই অমুক দিন যাইয়ে তুমি একজনের তথ্য আনো, সমস্যা নাই। আমার যে একসাথে 15 জনের তথ্য আনতে হবে বিষয়টা কিন্তু এরকমের না, কিন্তু তথ্য যেটা আসবে সেটা মানুষে বলবে যে না আসলেই ওরা কাজ করে, বা যে দরিদ্র হেরেই ওরা সহযোগিতা করে, তোমার এই তথ্যতে বইলে দেবে। কথা ক্লিয়ার? এবং নিট অ্যান্ড ক্লিন। পরিবারের যদি 7 জন সদস্য হয় 7 জন নিয়ে আসবা। 7 জন সদস্য তো বেশি নাই এখন, 7 জন লাগেও না, বা 7 জন আছে একটা পরিবারে। তোমার ছেলে মেয়ে কয়জন? 2 জন, 2-3 জন,
তো 2-3 জন উপরে 5 জন থেকে এই 5 জন। আবার এখানে আরেকটা কুদ্দুস সাহেব গেল যাইয়া পাইলো ওই যে রাস্তায় গেছে যাইয়া ওই যে মন্নান বাইরে পাইছে। ভাই আমি তো আসছি না 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 ওটা বলছি, আমি বলছি মাঝখানে পাইলো কুদ্দুস সাহেব তো অভ্যাস আছে আমরা হ্যাঁ এটা আছে। গেলাম ওই যে রাস্তার মাঝে হলো মন্নান ভাই কি অবস্থা? হ্যাঁ ভালো। আকু তো দরিদ্র। আমি তো আসছি বলি তাহলে এই যে আকু ভাই কি ছেলে মেয়ে কয়জন আর কি আশাই দিলে আর কি বই পড়া হয় কিনা, ঠিক আছে? সেই ভালো মন্দ মোটামুটি জানে, কিন্তু সে যেটা এটা নাকি আর একটা বই সে গপ গপ লেগে নিয়ে এলো। না 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 সেটা সে যাবে যাইয়া কোন এলাকার কোন ব্যক্তির কাছে জানতে পারবে না, অর্থাৎ সে বাড়িঘর দেখে যদি মনে হয় যে এটা ও দরিদ্র পরিবার, সেই তথ্যটা নিয়ে আসবে। অর্থাৎ সে তথ্য আনতে হইলে সে পরিবারে দিয়ে এলাকায় তার ঘরে দিয়ে একবার প্রত্যেকটা পরিবারে যাবে, গেল যাই বলো যে কাকি কেমন আছে বা কাকা কেমন আছে নাকি পয়সা যে কি অবস্থা, মানে কৌশলে বিনিময় করলো। এরপরে পরিবার সম্পর্কে জানলো, জান যেটা এখানে ঘরে যাইয়া তার বয়সা দেখলো কি অবস্থা কি করতেছে। আমি ওই যে রাস্তা উঠে না দাঁড়াই থাকি না 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 সেই এই ঘরটা কি অবস্থা না, সে বসলো বৈশা কথাবার্তা বললেই করলো যাবে, মানে আমরা সঠিক তথ্যটা একদম অরিজিনাল তথ্যটা পাবো কি মন ভাই, ঠিক আছে ঠিক আছে। ওই তথ্যটাই প্রয়োজন এখন, ওই তথ্যটাই প্রয়োজন, ঠিক আছে। আমাদের সমাজটা কেমন হয়ে গেছে, যেমন মন্নান ভাইয়ের সাথে মনে করো ওই রহিমের ভালো সম্পর্ক আছে না, তাই চিন্তা আছে প্রতিষ্ঠানে তো ওর সাথে ভালো আইসে যখন, তো রহিমের সাথে আমার ভালো সম্পর্ক, রহিমের নামটা ঢুকাই দিই, রহিমের নাম কিন্তু দিয়ে দিয়েছে। কিন্তু সাউল মাইয়ের বদলা দিয়ে ডেলি 700-800 আনে, হ্যাঁ নামে একটা ঢুকাই দিয়েছে, হ্যাঁ নামে আমরা ও মন্নান ভাই দিয়েছে, আমরা তো দিয়ে গেলেন। আর এই সমাজটা এখন এই রকমের, যার কারণে নিডি পার্সনরা যার সমস্যা আছে এখন তো কোনো নেই, পাচ্ছে না। এখন ওইটা আপনি চিন্তা ভাবনা করছে কি যে এই যে কাগজে নিয়ে আসা এখানে মানে ফেলানো চাই অনেক দোকান থেকে, ওটা আসলে এলোমেলো তথ্য, এইটি এইভাবে করতে হবে প্রত্যেকটা জিনিস। আমরা এই যে 22-23 অর্থ বছর আমরা শুরু করছি, হ্যাঁ 23-24 গেছে, এখন 24-25 চলে, তো 3 অর্থ বছর গেছে না, তো 22-23 অর্থ বছরে আমরা 104 দিয়েছি প্রথম, তো 22-23 অর্থ বছর 350 হইতে পারে। এই লোকরে আমরা সহায়তা দিছি, অর্থাৎ এই লোকগুলোর কোনো নাম আমাদের মুখস্থ নাই, আমার মনেও নাই, অর্থাৎ এই লোকের একটা লিস্ট আমরা বই আকারে করবো। তুমি আসছো না, এই যে ভাই এই দেখেন আমাদের এই বছরের কার্যক্রম, এই তোমার সামনে দিলাম, তারপরে তুমি দেখলা এই রহিম, জলিল, আকু, ভালো, তোরা তো ভালো কাজ করছো বা দিতেছো, তাই না? এই একটা তথ্য তোমার সামনে আমরা ইজিলি উপস্থাপন করতে পারতেছি। আর ওইটা যদি ফাইলে থাকে তখন দেখা যায় ওইটা অবগত করা যায় না, আসে একটু চা আনতে দিয়েছে ভাই, এই দেখো এই বছর আমাদের কার্যক্রম, তখন সে দেখলো হে জানিয়ে গেল তথ্যটা। এটা আমরা পরবর্তীতে আসলে ওইটা নিয়ে আসবো আর কি, ওটাও তুমি বৈশা ফিল আপ করে রাখবা। এই জন্য বলছি মোবাইল নাম্বার গুলা রাখবা। ভাই ফোন দিল, আপনি আরমাজ জনকল্যাণ ফাউন্ডেশন চেনেন? হ্যাঁ 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 চিনি, কি এখান থেকে কোনো সাহায্য পাইছেন? হয় 10টায় ফোন দিয়েছে, 800টায় পাইয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। এই জন্য নাম্বার বাধ্যতামূলক রাখতে হবে প্রত্যেকের। আমার প্রতিষ্ঠান থেকে যে সেবা নেবে তার নাম্বার এখানে থাকতে হবে, নাম্বারটা আনতে হবে, যে নাম্বারটা কোনো হয় বন্ধ হবে না, সবসময় রানিং থাকবে, ঠিক আছে? ওই পাশের বাড়ির নাম্বার বা অমুকের নাম্বার আনা যাবে না, ওই পরিবারের নাম্বার আনতে হবে, যে নাম্বারে সবসময় যোগাযোগ করলে পাওয়া যাবে। 5 বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক, যে নাম্বার থাকবে সবসময় রানিং, ওই নাম্বার। যা তাড়াতাড়ি যা, কি আছে খাওয়া দোকান খোলা হয়, দোকান খোলা দেখ, যা সিঙ্গারা থাকলে লইয়ে যা, টাকা লাগবে দে 10 টাকা পিস, ওগুলা বলকে 10 টাকা পিস সিঙ্গারা না পাইলে কেক আনিস, আর একটা পানি আনিস, ছোট হাফ লিটার একটা পানি আনিস, বাকরিয়া খাবানি। হ্যাঁ রুটি আনলে বলা, কুদ্দুস যদি একটু চালু হইতো ভাই, প্রতিষ্ঠানটা চকচক হইতো।